সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকটি আসলে সবারই জানার দরকার এবং এই সংক্রান্ত সমস্যা হলে এ থেকে পরিত্রাণের উপায় এবং চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি কিভাবে এটা থেকে সুস্থ থাকা যায় তার একটা ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভালো লাগলে আপনারা দয়া করে দেখবেন ভিডিওটি। তো এই ছিল, তো শুরু করি আজকের আলোচনা। আজকে আলোচনা করবো সিকেডি, যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী বৃক্করোগ। এটা নিয়ে আলোচনা করব। অনেকেই কিডনি রোগে ভোগেন এবং দীর্ঘদিন ধরে এই কিডনি রোগ ভোগার কারণে আস্তে আস্তে যাদের অনেকেরই কিডনি বিকল হয়ে যায় বা ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হন, তাদের জন্য আজকের আলোচনা। তো চলুন শুরু করি। কিডনি রোগ হলো একটি পরিস্থিতি যেখানে এক বা দুটি বৃক্ক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং তার কার্যক্ষমতা কমে যায়। কিডনি শরীরের অতিরিক্ত তরল, বর্জ্য এবং বিদ্যমান ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিকেডিএর কারণে কিডনি কার্যক্ষমতা হ্রাস পায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ ঠিকমতো পরিষ্কার করতে পারে না, যার কারণে এগুলো অনেকাংশই শরীরে স্টোর হয়ে যায় পরবর্তীতে, যা কঠিন কিডনি রোগের সূচনা করে। তো যাই হোক, সিকিডিএর কারণসমূহ আলোচনা করব। সিকিডিএ বা ক্রনিক কিডনি ডিজিজের বেশ কিছু কারণ আছে। তার ভিতরে হচ্ছে যে ডায়াবেটিস, এটি দীর্ঘমেয়াদী বৃক্করোগের প্রধান কারণ। উচ্চ রক্তের শর্করা কিডনির ফিল্টারিং সিস্টেমকে ক্ষতি করতে পারে। তারপরে আছে যে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে কিডনির ক্ষতি হতে পারে। তারপরে বৃক্কে পাথর, দীর্ঘস্থায়ী পাথর কিডনির ক্ষতি করতে পারে। তারপরে হচ্ছে গ্লোমারুলোনেফ্রাইটিস, এটি কিডনির ফিল্টারিং অংশের প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদী কিডনি ক্ষতির কারণ হতে পারে। তারপরে জেনেটিক কারণ, পরিবারের ইতিহাসে কিডনি রোগ থাকলে অন্যদের মধ্যে সিকিডি থাকার ঝুঁকি বেশি। তারপরে অতিরিক্ত ওষুধ সেবন, দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ সেবন যেমন NSAIDs কিডনির ক্ষতি করতে পারে। বৃক্কে রক্ত সঞ্চালনের সমস্যা, কিডনি রক্ত সঞ্চালন কোনো সমস্যা থাকলে এটি সঠিক কাজ করে না। সিকেডি এর লক্ষণ এবার আলোচনা করব আপনাদের সামনে। সিকেডি এর লক্ষণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো শরীরে প্রথম যেটা, সেটা হচ্ছে শরীরে পানি জমা। কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত পানি জমতে পারে, যার ফলে পা, গলা, চোখের আশপাশ ফোলা দেখা যেতে পারে। তারপরে অস্পষ্ট প্রস্রাব কম হওয়া, রক্তাক্ত বা মলিন প্রস্রাব হওয়া। তারপরে হচ্ছে যে ক্লান্তি, কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমে, যার কারণে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে। তারপরে হচ্ছে যে হাত পায়ে ক্ষত বা দাগ, কিডনি রোগের কারণে শরীরে বিপাক প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, যার ফলে ক্ষত বা দাগ দ্রুত নিরাময় না হওয়া, এটা হচ্ছে যে সিকেডি এর অন্যতম লক্ষণ। রক্তচাপ বৃদ্ধি, কিডনি ক্ষতিগ্রস্ত হলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এটা হচ্ছে যে এইগুলো হলো সিকেডির লক্ষণ। আর সিকেডির হোমিও চিকিৎসা, হোমিওপ্যাথিতে কিডনি কার্যক্ষমতা উন্নত করতে এবং তার কার্যকরী ফিল্টারিং সিস্টেমকে পুনঃস্থাপন করতে বা রিস্টোর করতে সহযোগিতা করে। যদিও এটি সিকেডি এর সম্পূর্ণ নিরাময় নয়, তবে উপসর্গ এবং লক্ষণ অনুযায়ী হোমিও ওষুধগুলো আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই কার্যকরভাবে আপনারা এই রোগ থেকে মুক্ত হতে পারেন। যেমন এই রোগে ব্যবহৃত কমন কিছু মেডিসিন আছে, যে তার ভিতরে প্রধান হচ্ছে যে বারবারিস ভালগারিস, এটি কিডনির ব্যথা, পাথর এবং অন্যান্য সমস্যার জন্য ব্যবহৃত হয়। এটি কিডনির কার্যক্ষমতা উন্নতকরণ এবং সমস্ত ওয়েস্টেজ প্রোডাক্টকে সুন্দরভাবে ফিল্টারিং করে বের করতে সহায়তা করে। তারপরে আছে ক্যান্থারিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং বিখ্যাত মেডিসিন, বিশেষ করে কমন ইউটিআই, পাশাপাশি কিডনির প্রদাহ, প্রস্রাবে জ্বালা পোড়া এবং প্রস্রাব কম হওয়া, পলিউরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তারপরে আছে এপিসমেলিফোলিয়াম আছে, এপিসমেল আছে, যেটা এটি কিডনিতে পানি জমা বা ফোলাভাবের জন্য সহযোগী এবং উপকারী হতে পারে। তারপরে ক্যালিক্লোর আছে, এটি কিডনির ফিল্টারিং সিস্টেমের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে, বিশেষত যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না। তারপরে আছে লাইকোপোডিয়াম,
এটি কিডনির সমস্যায় সাধারণতভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে এবং প্রস্রাব বাধাগ্রস্ত হয়, তো সেক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তারপর আছে ন্যাট্রাম মিউরিটিকাম আছে, এটি কিডনির জলীয় ভারসাম্য মানে ওয়াটার ব্যালেন্স, পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাগুলোর জন্য এটা ব্যবহৃত হতে পারে। তো এবার আমি আলোচনা করব সিকেডি হলে কোন জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। আপনারা অবশ্যই জানেন যে সিকেডি হলে আপনাদের লাইফস্টাইলের ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস গড়ে তুলতে হবে। পুষ্টিকর খাদ্য যেমন শাকসবজি, ফলমূল এবং কম স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য আপনারা গ্রহণ করবেন। তারপর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সবসময় চেষ্টা করবেন যে ব্লাড প্রেশারটা যেন না বেড়ে যায় এবং এটা নিয়ন্ত্রণে থাকে। তারপরে শরীরে জলশূন্যতাও নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান করুন, তবে কোনো ধরনের অতিরিক্ত পানি জমা বা পা ফোলা থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে ওজন নিয়ন্ত্রণ একটা আছে, স্বাস্থ্যের জন্য স্বাভাবিক ওজন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আছে ব্যায়াম, নিয়মিত ব্যায়াম বা শারীরিক কসরত আপনারা রেগুলার করবেন, তাতে আপনারা সিকেডি রোগ থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন। তারপর ধূমপান এবং অ্যালকোহল পানের অভ্যাস, এই অভ্যাসগুলো যদি থাকে কিডনি রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা আপনারা অবশ্যই বর্জন করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে হোমিওপ্যাথি চিকিৎসায় এই ধরনের রোগের পূর্ণাঙ্গ নিরাময় করা সম্ভব, লক্ষণ অনুযায়ী যদি আপনারা মেডিসিন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আর এই কিডনি রোগের সমস্যা চিকিৎসার জন্য পৃথিবীতে অত্যন্ত ভালো কিছু কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে যে আপনারা অ্যাডেলের যদি অ্যাডেল 29টা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন, আপনারা অ্যাডেল 29 ব্যবহার করতে পারেন, আর 27 ব্যবহার করতে পারেন, কেন্ট কোম্পানির 9 কম্বিনেশন ড্রপগুলো ব্যবহার করতে পারেন, পাশাপাশি র্যাক্স কোম্পানির 27টা ব্যবহার করে দেখতে পারেন। অত্যন্ত কার্যকরী মেডিসিন এগুলো এবং এই রোগ থেকে আপনাদের পরিপূর্ণ মুক্তি দিতে এরা সক্ষম। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।